অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না। বিসিবিকে নিয়ে আলোচনা ছিল অনেকে ঠাট্টা করে বাপের দোয়া ক্রিকেট বোর্ডও বলতেন, তাও অসত্য নয়। সেই সব সমালোচনার জবাব দিয়েছেন নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। সরাসরি জানিয়েছেন চেষ্টা করবেন তিনি বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়ায় বোর্ডকে পরিণত করার। সচরাচর তো দেখা যায় দুইজন সহ সভাপতি থাকেন ক্রিকেট বোর্ডে, বিগত বোর্ডেও ছিলেন দুইজন, তবে এবারের বোর্ডে আছেন কেবল একজন, ফাহিম সিনহা। এই নিয়ে তামিম বলেন, আমি এটা প্রস্তাব দিয়েছিলাম যে এখন একজন ভাইস প্রেসিডেন্ট, যে ভবিষ্যতে আরেকজনকে যে আমরা নেব না তা না, কিন্তু এই কথাটাই আমি বোর্ডে বলে নিয়েছি যে আপাতত আমরা একজনকে নিয়ে আগাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি আর বোর্ড যদি মনে করে যে না আমাদেরকে আরেকজনকে নিয়োগ দিতে হবে, তাহলে আমরা অবশ্যই ইন ফিউচার এটা নিয়ে চিন্তা করব। বাট আপাতত বোর্ড এটাতে এগ্রি করেছে। তো যেহেতু ওনারা এগ্রি করেছেন, আমরা আর এখানে ফাহিম সিনহাকে সবাই একসাথে মিলে আমরা এটা এগ্রি করেছি, সো এই কারণে। এরপরে তামিম উত্তর দেন সমালোচনার। বোর্ডকে তিনি নানা মানুষের বিভিন্ন কথাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই চান এগিয়ে নিয়ে যেতে। তিনি বলেন, অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে। ই ভোটিং নিয়েও মুখ খুলেছেন তামিম ইকবাল খান, যে ই ভোটিং নিয়ে তিনি নিজেও সমালোচনা করেছিলেন বেশ ভালোভাবেই ব্যাখ্যা করে তামিম জানান, ই ভোটিং এর বিষয় যেটা আসছে, ই ভোটিং নিয়ে আমিও বছর খানিক আগে বা 1.5 বছর আগে আমিও অনেক কিছু বলেছি। বাট আপনারা যদি আমার স্টেটমেন্টগুলো একটু মনে করে দেখেন, আমার মেইন কমপ্লেইন্সটা ছিল একসাথে বসে 30-40 জন মিলে ই ভোট করা। দ্যাট ওয়াজ মাই মেইন কনসার্ন। ই ভোটিং যদি আপনার ই ভোট আপনি নিজের বাসা থেকে বসে করেন, দ্যাট ইজ ফাইন, হ্যাঁ। বাট আপনারা যদি একসাথে 20-30 জন বসে একটা লিস্ট মাধ্যমে যদি এটা করেন, ইট ইজ সামহাউ ইজ আনফেয়ার। বাট ই ভোটিং গঠনতন্ত্রতে আছে, ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়ালস যে হাউ ইউ আর গোয়িং টু ইউজ ইট। বিসিবিতে এই তামিম বহুবার এসেছেন ক্রিকেটার হিসেবে। এরপর অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে এবার তামিম বিসিবিতে প্রবেশ করবেন নবনির্বাচিত বোর্ড সভাপতি হিসেবে। রোববার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকা তামিম বোর্ড সভাপতি হবার পর একদিন বাদেই 9 নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ মাইটি অজিদের বিপক্ষে এই মিরপুরেই। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।